72 ঘন্টা ট্রাক চাকা জাম সারা পশ্চিম বাংলা জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে। আজকে এই যে 7 দফা দাবি, এই 7 দফা দাবির মধ্যে আমাদের যে সমস্ত দাবিগুলো আছে, আমরা এই সম্পূর্ণভাবে যে ওভারলোডিং এর যে একটা হচ্ছে, যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওভারলোড একটা বেড়ে গেছে, সে লরির উপরে ওভারলোড হচ্ছে, সেটা আমরা সম্পূর্ণ জিরো টলারেন্স করতে চাইছি। 2 নম্বর কথা যে পুলিশের যে রাস্তায় জুলুম, যেটা ডাক পার্টির জুলুম এবং আমাদের সিভিক ভলেন্টিয়ারদের যে জুলুম চলছে, এবং সেই জুলুমটা আমাদের ইমিডিয়েট বন্ধ করতে হবে। এবং যে অনলাইন কেস, আজকে একটা গাড়ি যখন কলকাতার বুকে বা রাজ্যের বুকে চলছে, সেই সময় একটা সিভিক ভলেন্টিয়ার বলুন, একটা এমনি থানা পুলিশ বলুন বা ডাক পার্টি বলুন, এরা যখন কোনো তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড যদি পরিপূরক না হয়, সঙ্গে সঙ্গে তারা একটা অনলাইন কেস দিয়ে দিচ্ছে। আর এই অনলাইন কেসের উপরে ভুতুরে কেস হচ্ছে। ধরুন আমার গাড়িটা আছে মালদাতে, কেস হয়ে যাচ্ছে বৈদ্যবাটিতে, গাড়ি আছে হলদিয়ায়, কেস হয়ে যাচ্ছে মালদাতে। এইরকম ধরনের কিছু ভুলভাল মানে কেস হচ্ছে। দেখুন, আমরা পরিষ্কার কথা, আমরা সবসময় সরকারের সহযোগিতা চাই। সরকার আমার থেকে যেন সহযোগিতা পায়, আমাদের থেকে আমরাও সরকারের কাছে সহযোগিতা চাই। আজকে যে 7 দফা দাবি আমাদের আছে, আমরা এই 7 দফা দাবি নিয়ে 29শে জানুয়ারি 10,000 ট্রাক মালিক নিয়ে রানী রাসমণি রোডে আমরা একটা অবস্থান বিক্ষোভ করেছিলাম। তারপরে ওই 7 দফা দাবির ভিত্তিতে আমরা মাননীয় পরিবহন মন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ফয়সালা আমরা হয়নি বা কোনো সুফল আমরা পাইনি। তাই আজকে যে হয়েছে, যে আপনি জানেন যে এই যে 236 টাকা একটা, যেই সমস্ত ওয়েব ব্রিজ গুলো আছে, আজকে 2-3খানা ওয়েব ব্রিজ রয়েছে, যে ওয়েব ব্রিজ থেকে প্রপার লোডের গাড়ি থেকে 236 টাকা করে নেওয়া হচ্ছে। আর ওভারলোড গাড়িগুলোকে রাতের অন্ধকারে পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে প্রাইভেট সেক্টরের দ্বারা পরিচালিত এই ওয়েব ব্রিজ গুলো, যেগুলো আজকে এই ধরনের কাজ করছে, এইগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। আমাদের দাবি, আমরা প্রপার লোড গাড়ি, আন্ডারলোড গাড়ি থেকে যে 236 টাকা করে নেওয়া হচ্ছে, এটা আমরা দিয়ে বহন করতে পারছি না। আগামী দিনে এই টাকাটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, এটা আমরা মাননীয় মন্ত্রীকে জানিয়েছি। এবং আমাদের মধ্যে আরো আছে এনবিআই জুলুম রয়েছে। আজকে এনবিআই জুলুমের যে পরিস্থিতি চলছে, রাস্তাঘাটে আমাদের বাসের গাড়ি, পাটের গাড়ি বলুন, আজকে যেই সমস্ত গাড়িগুলো পাচ্ছে না, তার উপরে যেমন আন্ডারলোড গাড়ির ক্ষেত্রে কোনো গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রিফ্লেক্টর নেই, গাড়ির পেছনের টায়ার খারাপ, সামনের কাঁচ খারাপ, স্পিড গভর্নের টায়ার খোলা, এই বলে 20,000-25,000 কেস দিচ্ছে।